নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মাঝখানে একদিন আমি ছুটি নিয়েছিলাম, তবে কেন জানি না আমার মনে হচ্ছে অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি। আমি জানি তোমরাও অপেক্ষা করে বসে আছো, তোমাদের মতন কিন্তু আমিও অপেক্ষা করে বসে আছি কখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়বো। আমি তোমাদের সবাইকেই রিপ্লাই করি, কিন্তু এই কয়েকদিন যাবৎ আমি কাউকে রিপ্লাই করতে পারিনি সেভাবে। তার জন্য আমি দুঃখিত, কেউ কিছু মনে করো না। কারণ পরিস্থিতিটা এরকমই হয়ে গেছিলো। এই কিছু দিনের মধ্যে হয় না, মাঝে মধ্যেই সময় আমাদের পরীক্ষা নেয়, তো সেরকমই আর কি। হঠাৎ করে যে এরকমটা হয়ে যাবে আমরা কেউই বুঝতে পারিনি। তো সেই জন্য মন মেজাজ কিছুই ভালো ছিল না। তো সেই কারণেই আর কি তোমাদেরকে রিপ্লাই করে উঠতে পারিনি। আবার সব কিছু ঠিকঠাক হচ্ছে, পুরো যে ঠিকঠাক হয়ে গেছে বলবো না, একটু একটু করে সব কিছু ঠিকঠাক হচ্ছে। তো এবার থেকে আমি তোমাদেরকে কিন্তু রিপ্লাই করব। আচ্ছা, আমার আগের চ্যানেলে আগের ব্লগগুলোতে, এখনকার ব্লগগুলোতেও আমি দেখছি কয়েকদিন ধরে ভীষণ রকমভাবে একটা কমেন্ট আসছে, যেটা হলো জয় কি কাজ করে, জয় কোথায় কাজ করে। তো আগেও আমি তোমাদেরকে বলেছিলাম, আর এই ভিডিওর মধ্যেও আমি তোমাদেরকে বলবো, ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। সবার আগে তোমাদেরকে আমি বলে দিই, এটা কিন্তু সপ্তাহখানিক আগের ব্লগ, মানে 1 সপ্তাহ আগের ব্লগ। ওই যে তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম না যে ব্লগ করা রয়েছে, কিন্তু আমি এডিট করে উঠতে পারিনি। তো এটা সেই ব্লগটা, অনেক দিনের আগের ব্লগ এটা। তো এডিট করার কারণেই দিতে পারছিলাম। তো এই দিনেই সকালবেলা উঠেই আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। অনেকটাই বেলা হয়ে গেছিলো, কারণ কি কাজ, ঘরের কাজ, কোনো কাজই করতে ইচ্ছা করছিল না। কারণ ওই যে বললাম না, পরিস্থিতিটা এরকমই হয়ে গেছিলো যে ভেবে উঠতে পারছিলাম না কি করব কি না করব। তো যাই হোক, কাজগুলো তো করতে হবে, সংসার যেহেতু, সংসারের কাজ তো আর শুনবে না। ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিয়ে আমরা সকালবেলা এখনও কিছু খাইনি দুজনা। তো ভাবলাম একেবারে দুপুরবেলাই খাবো। তবে দুপুরবেলা কি খাবো সেটাও জানতাম না, কারণ রান্না আগের দিনে অল্প মতো করে করা হয়েছিল, সেটা রাতেই শেষ হয়ে গেছিলো। আর দুপুরবেলা কি খাবো আমরা এখন সকালে জানতাম না, পরে ব্যবস্থা করব এটা ভেবেই কাজগুলো করছিলাম। তো দুটো বিছানার চাদর জমে গেছিলো, যেগুলো কাচার ছিল। তো রাত্রেবেলা, মানে আমি আগের দিন রাত্রেবেলা যেদিন কেচেছি, তার আগের দিন রাত্রেবেলা আমি হচ্ছে গরম জল করে আর বিছানার চাদর দুটো ভিজিয়ে রেখেছিলাম, আর হাত দিয়ে যতটা পারি ততটা কচলে কচলে রেখেছিলাম। কারণ আমি তো হাতের কারণে থোপাথুপি করতে পারি না, কাচাকুচি করতে পারি না। জয় যেহেতু কাছে, আর জয় অত ভালো করে, মানে চাদরের ঠিক মাঝখানে জায়গাটা দেখবে ওইটা পরিষ্কার হয় না, ওইটা একটু হাত দিয়ে ঘষতে হয় বা অন্য রকমভাবে একটু ধুতে হয়। তো জয় অন্য অন্য জামাকাপড়গুলো ঠিকঠাকই করে, এটা পারে না ঠিক মতো। ওই জন্যই আমি গরম জলে যখন ভেজাই তখন ভালো করে একটু ঘষে আর রেখে দিয়েছিলাম। আর সকালবেলা জয় বললো তাহলে ওগুলো দে, আমি কেচে, তো সেই জন্য বিছানার চাদর দুটোই জয় কেচে দিল, আর যেগুলো বাদবাকি আমি ভিজিয়েছিলাম সেগুলো আমিই কাচ্ছিলাম। কারণ কি, জয়ের মন একদমই সেদিনকে ভালো ছিল না, তবুও যেটুকু করার সেটুকু অনেক কাজই করছিল ঘরে। তো বাদবাকিগুলো আমি কেচে নিয়েছিলাম। আর হ্যাঁ, কয়েকদিন ধরেই এই কমেন্টটা আমি পাচ্ছি, তুমি তোমার হাজব্যান্ডকে তুই করে কেন বলো, তোমরা তুই করে কেন বলো। আসল কথা হলো, আমরা মানে প্রথম থেকেই তুই করেই কথা বলি, তো তুমি করে বলাটা সম্ভব না এক্ষুনি। তুমি বলতে কেমন একটা লাগে, আসলে অভ্যাস হয়ে গেছে, তো সেই কারণে তুমি আর আসে না। ও আমাকে তুমি বলতে পারবে না, আমিও ওকে তুমি বলতে পারবো না, এটা একটা অভ্যাস। তো দুজন দুজনকে তুই করেই কমফোর্টেবল আমরা, তুমি আর হবে না। আর আসল কথা হলো, তুই বা তুমি বলাটা আমার মনে হয় ম্যাটার করে না, ম্যাটার করে একসঙ্গে পথ চলাটা, একে অপরের বিপদে পাশে থাকাটা, এটাই হচ্ছে আসল। যাই হোক, তো আজকে এই জায়গাটা আমরা একটু ধোয়াধুয়ি করছি এখানে। মানে আগে তো তোমরা দেখেছিলে এই জায়গাটা আমরা আগেও ধুতাম, পরিষ্কার করতাম জয় আমি, উপর থেকে সিঁড়ি ঝাঁট দেওয়া, এটা ধোয়াধুয়ি করা, সব কিছু। কিন্তু সত্যি কথা বলতে 1 মাস আমি পরিষ্কার করিনি, 1 মাসই করিনি, এই জায়গাটা ঝাঁটও দিইনি আর জয়ও ধুইনি। কারণ জয়ও সত্যি কথা বলতে বিরক্ত হয়ে গেছিলো, কারণ দরজা খুলেই দেখতো কাদা, মানে সাইকেল ঢোকাতো এখানে, তো সাইকেলের সাথে যারা ভাড়া ছিল আর কি পাশে, জানো তোমরা, তো সেই সাইকেলের সাথে কাদা চলে আসতো, মানে বিচ্ছিরি অবস্থা ছিল জায়গাটার। তো সেই কারণে আমি করিনি। দেখো, দুজনে থাকলে, দুজনে মিলেমিশে করলে একটা কোনো কাজ
তো তখন ভালো লাগে। কিন্তু আমি যখন দেখছি যে আমি পরিষ্কার করছি, একজন শুধু নোংরা করে যাচ্ছে, শুনছেও না বললে বা করছেও না, তো তখন কিন্তু দেখবে আর সেই কাজটা করতে ইচ্ছা করে না। যেহেতু ভাড়া বাড়ি, তো সেই মিলেমিশেই করতে হবে। ভাড়া বাড়ি হোক আর বা নিজের বাড়ি হোক, দেখবে নিজেরা যখন আমরা থাকি একসাথে, অনেকজন জয়েন্ট ফ্যামিলি হয়, তো তখন কি হয়, সবাই মিলেমিশে একটা কাজ করে, একার উপর কোনো প্রেশার পড়ে না তখন। তো এখানেও সেরকমই, আমরা যেখানে থাকছি সেই জায়গাটা তো আপাতত যতদিন আমরা থাকছি ততদিন আমাদের পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের, সেটা ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক, তাই না? তো সেই জন্যে আমি যখন দেখতাম যে আমি শুধু পরিষ্কার করেই যাচ্ছি আর চারিদিকটা নোংরা হচ্ছে, তো সেই জন্য এই সিঁড়িগুলো একদিনকে ধুতে হবে। তো সেই জন্য আমি মানে পুরোটাই ঝাড় দেওয়া ছেড়ে দিয়েছিলাম, ধোয়াধুয়ি করা। দেখতে পাচ্ছ কত গামলে জল দিয়ে তারপর জায়গাটা মানে পরিষ্কার হচ্ছে। এখনও একবারে তো আর হয় না, 1 মাস ধরে যেহেতু জমেছে ময়লাটা, একটু একটু করে এবারে আমি মাঝে মধ্যে এরকম জল দিয়ে ধুতে থাকবো। তো তারপরে হয়তো পরিষ্কার হবে। কতটা ময়লা মানে কাদা জমেছিল এই জায়গাটাতে। প্রথম থেকে বলতাম জানো তো যে এটা পরিষ্কার করা তা। তারপর যখন দেখলাম, শুধু এটা না, পুরো যেখানে মানুষের পরিষ্কার করতে হয় বাড়িতে থাকলে, তো প্রথম থেকে বলতাম। তারপরও দেখলাম যে না, শুনছে না, তখন আর বলা ছেড়ে দিয়েছি আর করাও ছেড়ে দিয়েছি। আমি একাই বা কেন করতে যাব, কতই বা করবো একা, তাই না? যাই হোক, তো আজকে দুজনে মিলে ওই জায়গাটা পুরো ধোয়াধুয়ি করলাম। আমি শেষের দিকে একটু ঝেঁটিয়ে দিলাম জল যেগুলো জমেছিল। এখনও অনেকবার ধুলে তারপর হয়তো জায়গাটা পরিষ্কার হবে। তো পরিষ্কার নিচেটা করে আর যেগুলো জামা কাপড়গুলো কেচেছিলাম ওইগুলো মেলতে চলে এসেছি। দড়ি তো নেই, দড়ি একটা আনতে হবে। প্রথমে তো মানে রাগ করে ভেবেছিলাম দড়ি খাটাবোই না এখানে, কারণ দড়িগুলো ছিল, দড়িগুলো কীভাবে ছিঁড়ে গেল, ক্লিপগুলো কোথায় চলে গেল জানি না। যাওয়ার সময় ক্লিপও এখান থেকে নিয়ে গেছে, এনেছিল নাকি আমি জানি না। আমার ক্লিপই ওপরে ছিল, আমি দেখিনি। আর আমি সত্যি কথা বলতে ক্লিপ গুনিও না, ক্লিপ কেউ গুনে রাখে? এখানেই রাখা থাকতো, ও মেলতো, আমিও মেলতাম। কিন্তু পরে যেটা শুনলাম, একজন দেখেছিল, তো সে আমাকে বলল। যাই হোক, তো সেই জন্য দড়িটা এখনও পর্যন্ত খাটানো হয়নি। এবার আমি একটা দড়ি কিনবো। আর এবার থেকে কি করব বলো তো, তোমরা আগে আমাকে বলেছিলে, আমি তোমাদের কথা শুনিনি, যে ক্লিপগুলো নিচে নিয়ে গিয়ে রাখো, তাতে ক্লিপগুলো ভালোও থাকবে। সত্যি আমি যদি সেটা করতাম ভালো হতো। এখন একটাও ক্লিপ নেই আমার কাছে। তো দড়ির জন্য আর জামা কাপড়গুলো ভাবছি যে স্ট্যান্ডটাতেই ওপরে নিয়ে এসে মেলি, কারণ দড়ি তো নেই, মেলবো কোথায় এবারে এতগুলো জামা কাপড়। ছোটো ছোটো জামা কাপড়গুলো যদিও স্ট্যান্ডটায় মেলা হয়ে যাবে, কিন্তু বড় মানে বিছানার চাদরগুলো কোথায় মেলবো এটাই ভাবছিলাম। তারপর দেখো হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো যে স্ট্যান্ডের এই যে দুদিকে দুটো আছে, দেখো এইটাকে উঁচু করে এর মধ্যেই আমি ভাবলাম তাহলে বিছানার চাদরটা এভাবেই মেলি। আর সেদিনকে যেহেতু দেখতেই পাচ্ছ একটু মেঘলা মেঘলা ছিল, রোদ ছিল, আর বৃষ্টিটা না ঠিক দুপুরবেলা করে আসে। তো ভাবলাম কেচে এখন মেলে আসি, তারপর ঘরের ভেতরে এনে লম্বা করে মেলা যাবে, কারণ বাইরেও আমার দড়ি খাটানো আছে। তো ওইখানে কখন জামা কাপড় মেলি বলো তো, যখন জামা কাপড়গুলো শুকোয় না এখানে, তখন ওখানে নিয়ে গিয়ে মেলি। তো এইভাবে জামা কাপড়গুলো এখন দিয়েছি এখানে আপাতত। এখানে কোনো ক্লিপ লাগে না, যেহেতু উড়ে যাওয়ারও কোনো ভয় নেই। তবে ক্লিপ আমার কিনতে হবে, ক্লিপ দড়ি সমস্ত বাজারের দিকে যাই, গেলে আমি ওগুলো কিনে আনবো, কারণ ওগুলো প্রয়োজন, প্রত্যেক দিনই কাজে লাগে আমার, যেহেতু কাচাকুচি থাকে। আর একটু কাচাকুচির পাতিকও আছে আমার বলতে পারো, সেই জন্য প্রত্যেক দিন লাগে। তো যাব যেদিনকে বাজারে, সেদিনকে ওইগুলো কিনে নিয়ে আসবো, একটু বেশি করে দড়ি ক্লিপ এগুলো কিনে নিয়ে আসবো। যাই হোক, যার যেরকম মানসিকতা, কেউ কারোর কোনো জিনিস বা কিছু নিয়ে তো কারোর ভাগ্য নিয়ে নিতে পারবে না। এখন আমার কয়েকদিন একটু অসুবিধা হচ্ছে জামা কাপড় মেলতে। ক্লিপগুলো নিয়ে আসি আর তারপর ওগুলো আমি নিচেই রাখবো। এবার থেকে আমার মানে ভীষণ রকমভাবে একটা শিক্ষা হয়ে গেছে, এটা শেখারও দরকার ছিল আমার। তো তারপর থেকে এবার থেকে আমি নিচে এনেই রেখে দেবো। যাই হোক, ওগুলো মেলে এসে জামা কাপড়গুলো, তারপর আর কোনো কাজ ছিল না, ভালো লাগছিল না। তো সেই কারণে একটুখানি আঁকিবুকি করতে বসলাম। একটা ওড়না আমার কাছে ছিল, জানো তো, সাদা না, সরি, হলুদ রঙের ওড়না, দেখতেই পাচ্ছ। এই ওড়নাটা আগেও তোমরা দেখেছো, ওড়নাটা পুরোটাই প্লেন। তো ভাবলাম যে এর মধ্যে একটু কিছু করি। আমি কোনো প্লেন জিনিস দেখলেই মানে আমার মাথা খারাপ হয়ে যায়, তো যেটা হাতে সামনে পাই সেটাকেই ধরে ফেলি। তো এটার উপর এখন আমার নজর পড়েছে। তো এটাকেই আমি, আর বড় গামলিটাকে আমি এখন ফ্রেম তৈরি করেছি, দেখতেই পাচ্ছ। গামলিটা খালি করে বাসন রাখে আমি এর মধ্যে, তো এটা খালি করে এর মধ্যে ওড়নাটাকে ভালো মতো সেট করে নিয়েছি, নিচের দিকে একটা দড়ি দিয়ে, আর ফ্রেমের মতো ব্যবহার করছি এটাকে।
দিয়ে এটার মধ্যে কাজ করছি। অর্গানজা যে শাড়িগুলো বেরিয়েছে না, তো সেরকম কিছু ডিজাইন আমি এর মধ্যে করতে চাইছি। তবে এরকম কাজ আমি কখনো করিনি। এটা যেহেতু সিল্কের ওড়না, সুতির মধ্যে কিন্তু ফেব্রিক কালারের অন্যরকম মানে কাজ হয়, সেটা অন্যরকম দেখতে লাগে। কিন্তু দেখবে সিল্কের কাপড়ের উপরের জন্য রঙটা আলাদা হয়। আমরা যে সুতির কাপড়ে যে রঙটা দিয়ে কাজ করি, সিল্কের কাপড়ের উপরে কিন্তু সেই রঙটা দিয়ে কাজ করা হয় না। সেই রঙটা আলাদা হয়, একটু জল জল টাইপের হয়। তো আমার যেহেতু সুতির কাপড়ের রঙ, তো একটু মোটা রঙ, তো এটার মধ্যে আমি কি করেছি, জল মিশিয়ে পাতলা করার চেষ্টা করছি। তো দেখা যাক কতদূর কি করতে পারি। হলে হবে, ভুল থেকেই তো শিখবো, তাই না? দেখা যাক যেরকম চাইছি সেরকম করতে পারি কিনা। তো কিছুক্ষণ মানে যখনই বসবো একটা করে ফুল করতে হবে, জানো তো, কারণ খুলতে পারবো না জিনিসটা। একটা করে ফুল শুকোবে, আবার একটা ফুল করতে হবে। তো ওটা শুকোতে দিয়ে এসেছি আমি ছাদে। আর তারপর এবার দুপুরবেলা আমাদের ভাবনা চিন্তা করে অনেক, তো তারপর ঠিক হলো যে দুপুরবেলা তাহলে লুচি করি, এটা থেকে যাবে, রাতেও খাওয়া হয়ে যাবে। তো দোকান থেকে জয় 250 গ্রাম ময়দা নিয়ে এসেছিলো আর আলু নিয়ে এসেছিলো। তো ভাবলাম যে সাদা আলুর তরকারি আর একটু লুচি করি। তেল ঘরে ছিলই, তো সেই কারণে, আর ঘরে একটু আটাও ছিল, এর সাথে মিশিয়ে দিয়েছিলাম। যেটুকু আটা ছিল এই ময়দাটার সাথে একটু মিশিয়ে দিয়ে, আর জয় এখানে মাখছিল, ওদিকে আমি আলু রেডি করছিলাম তরকারির জন্য। একদমই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কালো জিরাটা ছিল না সেজন্য আর দিইনি। তো পেঁয়াজ দিয়ে, একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। সাদা আলুর তরকারি কিন্তু লুচির সাথে বেশ ভালোই লাগে। তো একদম সাদামাটা করে এখানে সাদা আলুর তরকারি চাপিয়েছি। ওদিকে জয় ততক্ষণে ময়দাটা মাখছে, মাখলে জয় বলল বেলে দেবে, আর আমি এদিকে টপটপ করে ভেজে নেব। এখন জানো বেলা 2টো মতো বাজতে যায়, মানে ওই যে বললাম না, কি করব না করব ঠিক করে পাচ্ছিলাম না। তো 2টোর সময় এখন আমরা লুচি তরকারি বানাচ্ছি। এই দিনে আমরা ভাত খেয়েছিলাম 3:30 4টের দিকে, জানো। এগুলো করার পর স্নান টান করে তারপরে হচ্ছে খেতে বসেছি আমরা। আরও একজন কমেন্ট করেছো, যদিও আমি এখন কয়েকদিন ধরে নেগেটিভ কমেন্টের উত্তর দেওয়া ছেড়ে দিয়েছি, রিপ্লাই করাও ছেড়ে দিয়েছি আমি। তো তবুও আমি বলি যে একজন বলেছো মাঝে মধ্যে এরকম কি করে হয়। আসলে যে যেখানে থাকে সে সেই জায়গাটা বুঝতে পারে। বললাম না একটা কথা, জায়গায় থেকে অন্যকে কখনোই বোঝা যায় না। এটা যারা জানে, আমার খুব কাছের মানুষরা, তারা জানে যে কি হয় না হয়। আমি সবাইকে এখানে বলতে পারছি না, কারণ হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো জয় কী কাজ করে, কী কাজ করে। স্বাভাবিক, এটা তোমাদের জানার অধিকার আছে। তোমরা ভালোবাসো, তোমরা আমাদের পরিবারের সদস্য, তো তোমাদের জানার অধিকার আছে যে জয় কী কাজ করে। কিন্তু আমার দুর্ভাগ্য, দুঃখিত যে আমি পুরোটা বলতে পারি না তোমাদেরকে। যেটুকু বলার সেটুকু বলি, কারণ কি তোমরা জানো একটা সমস্যা চলছে, তো সেই কারণে বলে উঠতে পারি না। হয়তো কোনো দিন বলবো। কারণটা জয় চায় না যে আমি বলি যে ওর কাজটা কী। আর দেখো, এই কাজের জায়গাটা আমার, ব্লগটা যেহেতু আমি করি, তো সেখানে আমি জয়কে জোর করতে পারি না যে তোর কাজের কথাটাও বল। আর আমি এমনিতেই কাউকে জোর করতে চাই না। তো ওর যখন ইচ্ছা হবে তখন ও তোমাদেরকে জানাবে। তখন ও যদি বলে হ্যাঁ বলে দে, তখন আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। কারণ আমার কাজের জায়গাটা আমার জায়গা। এখানে আমি জয়ের মতামত না নিয়ে, ও যেহেতু আমাকে কোনোভাবেই কোনো কাজে জোর করে না, বা কোনো কিছুর জন্য কোনো কিছুই বলে না বা বাধা দেয় না, তো সেই কারণে আমি ওকেও কোনোভাবে জোর করতে পারি না, তাই না? যে বল বল বল, এটা আমার কাজ, আমার ব্যাপারে তোমরা জানতেই পারো। জয় যখন চাইবে তখন আমি অবশ্যই জানাবো। আর জয় কেন জানাতে চায়, কারণটা কিন্তু তোমরা নও যে তোমাদেরকে ইচ্ছে করেই জয় জানাতে চাইছে না, সেটা নয়। অন্য আর একটা সমস্যা আছে, সেটার জন্যই জয় এখানে কিছু জানাতে চায় না। তো সেই কারণটা জয় যদি বলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো পরের কোনো একটা ব্লগে। আপাতত আমি কিছু বলতে পারবো না, তো দুঃখিত আমি সবার কাছে, তোমরা কিছু মনে করো না। ও যখন বলবে তখন আমি জানিয়ে দেবো। আর এদিকে দেখো আমাদের লুচি, সাদা আলুর তরকারি প্রায় হয়ে এসেছে। লুচিগুলো জয় বেলে বেলে দিচ্ছিল। জয় কিন্তু একদম গোল গোল লুচি বেলে, দেখো আমারটা একটু তেরা বেঁকা হয়ে যায়। যে কোনো পরিস্থিতিতেই আমি কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি খুব মানিয়ে নিতে পারি, ভীষণভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আগের ব্লগেও যারা আমাকে দেখছো 4-5 বছর ধরে, যারা দেখেছো, এতদিন ধরে আমি ব্লগ করছি, তারা সবাই আমাকে চেনো। আগেও কিভাবে কত কষ্ট করে জীবনযাপন করতাম, তখন তো জয়ের কাজও ছিল না। তখন কিভাবে দিন যে কাটিয়েছি আমরা, সেটা একমাত্র আমরা জানি। পান্তা, তারপর যখন আমি ব্লগ করতাম, অনেক এর থেকেও অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি আমরা। আগের থেকে একটু হলেও এখন দিন বদলেছে। কিছুদিন পর হয়তো এখনের থেকে আরও একটু দিন বদলাবে।
আমার জীবন ভগবান আছে, মানে জল জ্যান্ত ভগবান। তো সেই ভগবানের আশীর্বাদ সবসময় আমাদের সাথে আছে। তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের সংসারটাকে আমরা যেন একটু একটু করে দাঁড় করাতে পারি। খুব তাড়াহুড়োর দরকার নেই, ধীরে ধীরেই যেন আমরা আমাদের সংসারটাকে দাঁড় করাতে পারি। আজ তবে আসি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।